গুড মর্নিং বন্ধুরা। আজ হলো মঙ্গলবার, এখন বাজে 9টা 1। এটা কিন্তু রবিবারের বা সোমবারের যে গাছের ফুল দেখিয়েছি সেই ভিডিও না, কিন্তু আজও ছাদে এসেছি গা কাপড় ধুয়ে, জল এখনও আসেনি, গাবলা ধুয়ে পেতে রেখে এসেছি। এটা সেই ভিডিও নয়, তোমরা একটু পরেই বুঝবা। হয়তো নীলকণ্ঠ তুলসী দেখে মনে হচ্ছে ও বাবা সেই ভিডিওই, দাঁড়াও এখনই দেখতে পাবা এই ভিডিওটা আলাদা কিনা। এই দেখো, এই যে নীলকণ্ঠ আগের দিনের পরিমাণ, আজকে এই যে, আর আগের দিনে এই ফুলটা ছিল না, আজকে এই ফুলটা আছে। এটা রেখে নিই, হাত ভরে গেছে, দেখাচ্ছি। এইটা দেখে তো বুঝবা না, এই দেখো আজকে এই গাছে একটাও জবা নেই, আর এই যে একটা সাদা ফুল। তাহলে আজকে মঙ্গলবার, ঠিক আছে। অনেকে ভাবতে পারে তো, তাই ক্লিয়ার করে দিলাম যে একই ভিডিও দেখছে, একই ফুল তোলা, একই ভিডিও না বন্ধুরা, আজকে মঙ্গলবার। দেখো আজকে এই ফুল 3টে ফুটেছে, আগের দিন বোধহয় 5-6টা ফুটেছিল, কিন্তু আজকে আবার এই ফুলটা কতগুলো ফুটেছে, 1 2 3, এই 1 4। আজকে একটু গাছে জল দিতে হবে। চলো তাহলে ফুল তুলে নিই। এক ফুল তোলার ভিডিও দিতে গিয়েই অনেকটা বড় হয়ে যায় ভিডিও। সেদিন তো গঙ্গায় গেছিলাম, সেদিন বলতে গতকাল। এই ফুল তোলার ভিডিওই এত, আমি তো জানতাম না আগে থেকে গঙ্গায় যাব। আমি ভাবলাম এত ফুল ফুটেছে, তাহলে ফুল তোলার ভিডিওটাই তুলি। তারপরে তো গঙ্গায় গেছিলাম, সেগুলো তো তোমাদের একটু না দেখালে ভালো লাগে বলো, তাই সেগুলো দেখিয়েছি। তারপরে গেছে ভিডিও বড় হয়ে, ওটা আজকে যাবে। আচ্ছা বন্ধুরা, তাহলে ফুল তুলে নিই। হ্যাঁ, এখনও বাকি আছে। নীলকণ্ঠ তোলা হলো, তাও গাছে খুঁজতে হবে 2-একটা রয়ে গেছে কিনা। আর এগুলো তুলিনি এখনও। 9টা 23 হয়ে গেছে বন্ধুরা, একটু আগে আগে হয়েছে মনে করে। দেখো কাজ সেরেছি কিন্তু লেট হয়ে গেল, ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, এই যে ফুল তুলে নিয়েছি। জামাকাপড় তো আগেই মেলেছিলাম, তারপরে ঠাকুর বাসন মাজা শুরু করেছি। আর গাছেও একটু জল দিয়ে দিলাম, কারণ এই যে আগের দিন দেখালাম শিউলি গাছে কড়ি আসতে শুরু হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো জল দেওয়ার একটু লেট হয়েছে। কালকে তো দিইনি, কালকে যা রোদ দিয়েছে, পরশুদিন যা বৃষ্টি দিয়েছে, এর জন্য কালকে দিইনি, তাই আগাটা একটু ঢলে গেছিলো। এই যে দোপাটিও ঢলে গেছিলো, দিয়েছি জল, সব গাছে অল্প অল্প দিয়ে দিয়েছি। বেশ চলো এবার যাই, স্কুল আছে, রান্না বান্না সব হবে। 10টা 3 বন্ধুরা। এই দেখো রাইস কুকারে ভাত আগেই হওয়া ছিল, সেটা তো তোমরা জানোই। ভাত বসিয়ে দিয়ে আমি ঘর মুছি। সে ছাদ থেকে নেমে এসে, খুব ব্যস্ত তো, ছাদ থেকে নেমে এসে আলু ভেজে নিয়েছি। মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, দেখাতে পারলাম না, কত কাতলা মাছ এনেছে। ইদানিং ছেলেমেয়েরা ডালের সাথে মাছ ভাজা ভালো খাচ্ছে, কাতলা মাছ ভাজা। আর এইটার মধ্যে সমস্ত রকম সবজি আছে, প্রায় সমস্ত আর কি। বেগুন, আলু, বেগুন, পেঁপে, কাঁচকলা। আর এটা হচ্ছে ওই অনেক দিন আগে ফ্রাইড রাইস হয়েছিল না, বিন, এই আর কি। আর কি আছে, কচুরমুখী। আলু, বেগুন, পেঁপে, কচুরমুখী, কাঁচকলা, বিন, রাঁধুনি ফোড়ন দিয়ে লঙ্কা চিড়ে, কোনো মশলা না। দেখো কালারটা হালকা বাসন্তী বাসন্তী, এটা হলুদ হবে না, এরকম টাইপেরই কালার হবে। এই সেদ্ধ হয়ে গেলেই ভালো করে ভেজে নিয়েছি ফোড়নের ওপর, নুন হলুদ লঙ্কা চিড়ে দিয়েছি। আর এখন সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেবো। সেদ্ধ প্রায় হয়ে এসছে, আমি এটা বসিয়ে দিয়ে জল টানছি। এই দেখো এই গামলাটা এতটা ভরে ফেলেছি। এই যে 1 হাঁড়ি এনেছি, ওই ব্লু গামলাটা ভরেছি, আর এই গামলাটা হাফ ভরেছি। আর এইটা গতকাল বিকালে জল দিয়েছিল, গতকাল সারাদিনে জল দেয়নি, বিকালে জল দিয়েছিল, তখন এগুলো সব ভরেছিলাম। এখন আবার ছেলেমেয়েরা সব চান করেছে, ওইটা খালি হয়ে গেছে, আমি গা ধুয়েছি, তা ওই এগুলো খালি হয়ে গেছিলো। এইটা ভরাই আছে, এটা এরকম ঢাকাই থাকে, কোন দিন না দেয় সেদিন আমরা চান করতে পারি। আর ওইটুকুনি বাকি আছে ভরতে। মাসি বাসন মাজছিল, ওই পাশে জার বসিয়ে রেখে এসেছি। এই যে গাবলাই করে টেনেছি, জার মনে হয় ভরে গেল। ওই দেখো জার প্রায় ভরো, ওইটা আবার আনতে যাব। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে 11টা 34। স্কুলে ছেলেমেয়েকে দিতে গেছিলাম, দিয়ে আসার পথে সামান্য একটু বাজার করে এসেছি, একটু দোকান হয়ে এসেছি। আজকে তো ছাদের ফুল তোলা, ঠাকুর বাসন মাজা, গাছেও সামান্য জল দিয়েছি। পরশুদিন খুব জোর ঝেপে বৃষ্টি হয়েছিল, তো সব টব শুকায়নি। একটু ছোটো টব যেগুলো, বা যেগুলোতে একটু বালির পরিমাণ বেশি আছে, জলটা কম ধরে রাখতে পারে, সেগুলো শুকিয়েছে। তাই বাসন মাজতে গিয়ে কয়েকটা টবে আমি জল দিয়ে দিয়েছি, কারণ ওই ঠাকুরের বালতিটা পুরোপুরি ট্যাঙ্কিতে চুবাতে পারি, তো জল দিতে সুবিধা। এক বালতি জল তুললে 3-4টে গাছ করে আমার হয়ে যায়, নাহলে ওই একমগ করে জল তুলে দাও, ওই একটু সমস্যা হয়। তাই ঠাকুর বাসন মাজতে গিয়েই বেশিরভাগ চেষ্টা করি আমি জলটা দিয়ে দিতে। যাই হোক, আর এখন বাজার নিয়ে এসেছি। দেখি এখন জামাকাপড়টা ছেড়ে ছাদে গিয়ে জামাকাপড়টা তুলে ফেলবো, মানে জামাকাপড়ের কাজটা সেরে দেবো। হয় উল্টে দিয়ে আসবো, কি শুকনো থাকলে ভাঁজ করে নেব, সেরে নেব, তারপরে নিচে এসে খেয়ে রান্না করব। তো
তাহলে তার আগে বাজারটা একটু দেখে নিই। এই দেখো, এখানে একটু পুঁই শাক আনলাম। বাজারে গেছিলাম অন্য কিছু আনতে, সে এখন মঙ্গলবার মনে নেই, তার জন্য আনিনি। একটু আদা, কাঁচা লঙ্কা, বাড়িতে কাঁচা লঙ্কা আছে, এইটা হচ্ছে বেলডাঙ্গার কাঁচা লঙ্কা, তার জন্য নিয়ে আসলাম। এই লঙ্কায় সাইজ ছোটো কিন্তু ঝাল বেশি, তাই একটু নিয়ে আসলাম। 16 টাকা শ, অন্য লঙ্কা 10 টাকা বা 12 টাকা শ। বেলডাঙ্গার সবসময় দাম বেশি, ঝালও বেশি। আর আদা নিয়ে এসছি, একটু পুরনো আদা পাওয়া গেছে, কারণ নতুন আদা এখন পুরনো আদা নেই। কত্তা নিয়ে এসছে এর আগে একটা আছে এখনও ঝুড়িতে, সেটা নতুন আদা। নতুন আদা একটু একটু পরিমাণে বেশি লাগে, আর পুরনো আদা একটু কম বেশি, মানে একটু কম লাগে, ঝাঁঝ বেশি হয়। এই যে আদাটা ভালো পেয়েছি, পুরনোর মধ্যেও ভালো আছে, তাই নিয়ে আসলাম। তারপরে দেখলাম পুঁই শাকটাও ভালো আছে, তো পুঁই শাকও একটু নিয়ে এসেছি। আর এইগুলো হচ্ছে আমাদের দোকানের, আমাদের লাগে। এইটা কত্তার ওষুধ, ওই যে রাত্রেবেলা কত্তা ওষুধ খায়, এটা কত্তার ওষুধ। কত্তার আর একটা ওষুধ আছে যেটা আমি খুঁজে পেলাম না, মানে দোকানে নেই, অর্ডার করে দিয়ে আসলাম। অর্ডারের খাতায় লিখে আসলাম কত্তা অর্ডার করে দেবে, বিকালে চলে আসবে। আর এই ওষুধটাও ফুরিয়ে গেছে, এটারও অর্ডার করে দিয়ে আসলাম। এটা মেয়ের জন্য রাখলাম, ও একটু উল্টো পাল্টা খায় তো, মানে ভাজা পোড়া লেস কুরকুরে খায়, ওর একটু গ্যাস হয় মাঝে মধ্যে, তাই ওর জন্য গ্যাসের ওষুধ। আর এইটা ওর জন্য, মানে পেটের সমস্যা, এই দুটো ওর জন্য আনলাম। এটা আমিও খাই, আমারও পেটের সমস্যা বন্ধুরা, গলব্লাডার কেটে ফেলেছি। এটা আমার একটা গ্যাসের ওষুধ। এই হলো ওষুধ, মানে মেন হচ্ছে পেটের সমস্যা, গ্যাসের ওষুধ। আর কর্তার এইটা কোলেস্টেরলের জন্য, এরকম টাইপের কিছু একটা জন্য খায়, আমি ঠিক জানি না, এটা ও খায়, আমি নিয়ে আসলাম। আর এই সামনে রাস্তার উপরের দোকান থেকে 4 প্যাকেট পাস্তা নিয়ে আসলাম। মেয়ে কদিন ধরে বলছে, মা পাস্তা অনেক দিন খাই না। আসলে চাউমিন করা হয় কিন্তু পাস্তা করা হয় না। এই হলো বন্ধুরা বাজার। আর কর্তা বাজার এনেছে, সেইটা এখনও ধোয়াও হয়নি, ধরিও নি, তাই এখন ধরতে পারবো যেহেতু ধোয়া হয়নি। হ্যাঁ, এরকমই মেয়ে রেখে দিয়েছে, আমি তখন ছাদে ছিলাম। এনেছে কচুরমুখী, কলা, দাঁড়াও, মিষ্টি আমরা, আর একটা বাতাবি লেবু। আমার কর্তা ঝামেলার জিনিস বেশি পছন্দ করে। এই বাতাবি লেবু কেউ খায় না বাড়িতে, জানো তো, একমাত্র কর্তা খায়। মানে কত বড় একটা নিচ তাহলে ছোটো টানো, একদিন আমি ছাড়িয়ে দিই। আর এই বিলেতি আমরা কে খাই, মানে এটা মিষ্টি আমরা বিলেতি আমরাই বলি। আর এই কচুরমুখী এই এনেছে বাজার আজকে। বন্ধুরা 1:26 বাজে, সবজি সব ধুয়ে নিয়েছি, অনেকক্ষণ আগেই ধুয়েছি। 1:26 বাজে, সবজির জলও ঝরে গেছে, আর রান্না হয়ে গেছে। সবজির খোসা গুছিয়ে রেখেছি। আমার ছেঁড়া নাইটি এখনও নিচে পাতা, তার মানে ঘর এখনও ঝাঁট হয়নি। তোমাদেরকে রান্নাটাকে দেখিয়ে নিই। ঘর ঝাঁট দেওয়া, গ্যাস মোচা বাকি আছে। এই হলো এটা দেখাই আগে। এটা সকালে দেখিয়েছিলাম, উনুনে দেখিয়েছিলাম মনে হয়, হ্যাঁ উনুনের উপর দেখিয়েছিলাম। এই যে তরকারিটা এখনও এতটুকু আছে, আলু, কাঁচকলা, পেঁপে, কচুরমুখী, বেগুন সব দিয়ে। আর এই যে এইটুকুনি তরকারি কর্তার জন্য করে নিয়েছি। এটা হচ্ছে বান মাছের ঝোল। 2টো মাছ এনেছিল মাসি, বড় বড় করে 4 টুকরো করে রেখেছে। এই একটা, এই একটা। আমি ছোট্ট দেখে একটা আলু 4-5 টুকরো করে কেটে তরকারি করে দিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো বাটা মশলা নেই, জিরে ফোড়ন আছে, একটু টমেটো কুচি, 2টো লঙ্কা চিড়ে দিয়েছি, যেহেতু ছোটো তরকারি, অল্প একটু তরকারি, 2টো লঙ্কা চিড়ে দিয়েছি। আর সামান্য একটু ভাজা মশলা, সামান্য একটু গরম মশলা। আর এই যে ছেলেমেয়ের জন্য সকালে আলু ভেজেছিলাম, একটু আছে। আর 4 পিস মাছ ভেজেছি আমাদের 4 জনের জন্য। ছেলেমেয়েরা আলু ভাজার সাথে 2 পিস মাছ ভাজা 2জন খাবে, আর আমরা 2জন খাবো। 4 পিস মাছ 4 জনের। আর এখানে করেছে একটু ডাল, ছেলেমেয়েরা ডালের সাথে আলু ভাজা মাছ ভাজা দিয়ে খাবে। জম্পেস, ওদের কাছে ডাল হলে খুব ভালো। ডালটা সবেই নামিয়ে নিয়ে আসলাম। আর এটার মধ্যে সেই যে বড়া করেছিলাম পরশুদিন, গতকাল দেখিয়েছিলাম, পরশুদিন রাতে করেছিলাম, এই কটা আছে, ছেলের জন্য রেখেছি। ছেলে তো ভালো খায় কিন্তু বাড়িতে থাকে না, খাবে কখন, দুপুরবেলার দিকে একটু খেতে ইচ্ছা করে। এই তরকারিটা আমি করিনি, এটাও গরমে, দেখো থালার গায়ে ভাপ লেগে গেছে। এটা আমার ওই পাশের বাড়ি যা দিয়ে গেল, বললো দিদি পুঁই শাকের একটা ঘ্যাট করেছি। নতুন রাঁধুনি তো, সবজিটা একটু গলিয়ে ফেলেছে। নতুন রাঁধুনি তো, মানে বছরখানিক বিয়ে হয়েছে। আগে তো মায়ের ঘরে থাকতে কেউ সেভাবে কিছু করে না, ঠেকা কাজ একটু আধটু করে। যাই হোক, সে তরকারি টেস্ট ভালো হয়েছে। আমি ওখান থেকে একটা পুঁই শাকের ডাঁটা তুলে খেয়েছি, টেস্ট আছে। শুধু একটু সবজিটা একটু ঘাটা করে দিয়েছে, এই আর কি। আর একটু 2-4 মিনিট আগে নামালে তরকারিটা অতটা ঘাটতো না, এই আর কি। সে করতে করতে শিখে যাবে, বুঝে যাবে। যাই হোক, সে হলো পরের সংসারের কথা।
আর আমার কথা হচ্ছে, এখন আমি দুদিন ধরে ভিডিও আমার একটু বড় হয়ে যাচ্ছে, তাই আজকের গল্প আমি এখানে শেষ করে দেবো। আমার সমস্ত কাজ হয়ে গেছে, কাজের মধ্যে বাকি আছে শুধু গ্যাস মুছবো, চান করবো, পুজো দেবো। আর আজকে যেহেতু মঙ্গলবার, কোনো ডাক্তার নেই এখনও পর্যন্ত, মঙ্গলবারে কোনো ডাক্তার নেই। কর্তাবাবু আজকে এখন আর খাবেন না, কর্তাবাবু একবারে আমি চান করে পুজো দিয়ে এসে খেতে দেবো, তখনই খাবে। লেবু কেটে রেখেছি, সেটা দেখাতে ভুলে গেছি। লেবু কেটে রেখেছি, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আগে বাইরে রাখতাম তো দেখানো হয়ে যেত। এবার ওই এখন খুব ওল্লা পিঁপড়ে হয়েছে, কালো কালো বড় বড় পিঁপড়ে, ওল্লা পিঁপড়ে হয়েছে, যার জন্য রাখতে পারি না। সব কিছুতে পিঁপড়ে লেগে যাচ্ছে। গরম তরকারিতে তো আর লাগতে পারে না, কিন্তু ওরকম ঠান্ডা কিছু বাইরে থাকলে ফল সবজি সেগুলোতে লেগে যাচ্ছে, তাই ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। সেজন্য সেটা তোমাদেরকে কদিন ধরে দেখানো হচ্ছে না। এবার ওই আর কি, সব তো ওই সবজির খোসা টোসা সব গুছিয়ে ফেলেছি। এখন বিছানাটা ছেড়ে ঘরটা ঝাড় দিই, তাহলে চান পুজো করে এসে গ্যাস মুছবো, চান করবো, পুজো দেবো, তারপর কথাকে খেতে দেবো। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানেই শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।